Hello dear students, welcome to Suvajit Academy. I'm Karshnik Dutta, MBBS Student of Calcutta National Middle College. আর আজকে আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি রিপ্রোডাক্টিভ হেলথ থেকে বার্থ কন্ট্রোল থেকে প্রচুর কোয়েশ্চেন্স আছে প্রত্যেকবার। রিপ্রোডাক্টিভ হেলথ থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টে কোয়েশ্চেন তো নিটে আসবেই। তো এবারেও আমি নিটে এক্সপেক্ট করছি 2 থেকে 3টে কোয়েশ্চেন এখান থেকে আসবে। তো এটা হচ্ছে মোস্ট হাই ইল্ডিং পয়েন্ট, কদিন পরেই নিট, তো তোমরা এটা ইমিডিয়েটলি দেখে ফেলো। তো এবার বার্থ কন্ট্রোল, আমাদের বার্থ কন্ট্রোল কেন দরকার? প্রথমত কি জন্য আমাদের বার্থ কন্ট্রোল দরকার? এনসিইআরটি তে লেখা আছে খুব বড় ভালো করে, 1900 যে পপুলেশন ওয়ার্ল্ডের ছিল 2 বিলিয়ন, সেটা 2000 এ 6 বিলিয়ন হয়ে গেছে, আর 2011 এ সেটা 7.2 বিলিয়ন হয়ে গেছে। আর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স টাইমে 350 মিলিয়ন ছিল, সেটা 2000 এ দিয়ে গিয়ে 1 বিলিয়ন রিচ করে গেছে, আর 2011 এ 1.2 বিলিয়ন হয়ে গেছে, আর এখন তো 1.45 বিলিয়ন হয়ে গেছে। তো এত লোক যে আসছে, এত পপুলেশন হচ্ছে, তো দেয়ার উইল বি স্কারসিটি অফ ফুড, খাবারের স্কারসিটি, শেল্টারের স্কারসিটি, ক্লোথের স্কারসিটি। তাই জন্য আমাদের এই বার্থ কন্ট্রোল দরকার। তো এই পপুলেশন এক্সপ্লোশনের কারণ কি? নাম্বার 1 রিজন ইজ দ্যাট লো ম্যাটারনাল মর্টালিটি রেট, মানে মায়ের মৃত্যু যে রেটগুলো হয়, মানে ডেলিভারি দেওয়ার সময় বা তারপরে যে মাদের মৃত্যু হতো, মানে ডিউরিং পার্চুরেশন, সেটা অনেক ফল করেছে। সেকেন্ডলি হচ্ছে লো ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে বাচ্চাদেরও মর্টালিটি রেটটা, মানে 1 বছরে কম বাচ্চাদের মর্টালিটি রেটটা ফল করেছে। আর নাম্বার 3 রিজন ইজ হাই অ্যামাউন্ট অফ পিপল ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। রিপ্রোডাক্টিভ যে এজ গ্রুপে আছে সেটায় মানুষ অনেক বেড়ে গেছে এজ। তাই এই 3টে রিজনের জন্য মেইনলি এনসিইআরটি তে যেটা লেখা আছে, আমরা বাইরেও এরপরেও অনেক রিজনস আছে, বাট নিটে কোয়েশ্চেন্স আসবে এনসিইআরটি থেকে, তো আনসারও লিখতে হবে এনসিইআরটির উপর। তো এই 3টে মেইন রিজন, বেসিক্যালি লো ম্যাটারনাল মর্টালিটি, লো ইনফ্যান্ট মর্টালিটি, আর হাই অ্যামাউন্ট অফ পিপল ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, এর জন্য পপুলেশন অনেক বেড়ে গেছে। তো এটাকেই কমানোর জন্য আমাদের RCH প্রোগ্রাম, RCH যে প্রোগ্রাম আছে, রিপ্রোডাক্টিভ চাইল্ড অ্যান্ড হেলথ প্রোগ্রাম যেটা আছে, সেটা লঞ্চ হয়েছিল টু রিডিউস দ্য পপুলেশন, বাট খুব বেশি সেটা এফেক্ট, মানে কমাতে পারেনি, মার্জিনালি কমাতে পেরেছে। কিন্তু তাও আমাদের পপুলেশন গ্রোথ রেট অলমোস্ট 2% আছে, সেটা অ্যাকচুয়ালি এটা রিডিউস করতে হবে, আদারওয়াইজ না পপুলেশন হিউজলি এক্সপ্লোশন হবে। তো পপুলেশন গ্রোথ রেট এটা পপুলেশন গ্রোথ রেটটা আমাদেরকে আরো কমাতে হবে। কিভাবে কমবে? তার জন্য অনেকগুলো মেথডস আছে। ফর এক্সাম্পল, যে ইনটেনসিভস দেওয়া হতো, মানে যারা স্মল ফ্যামিলি তৈরি করবে, কাপলস উইথ স্মল ফ্যামিলিজ, দে ওয়ার গিভেন ইনসেন্টিভস, অ্যান্ড লেটার ম্যারেজে ছেলেদের 18 থেকে 21 করে দেওয়া হয়েছে, যাতে পিছনো যায় রিপ্রোডাকশনটাকে। আর তাছাড়া হাম দো হামারে দো, এই স্লোগানটা অনেক পপুলার হয়েছিল, বিকজ দুটো বাচ্চায় বেশি নর্ম অ্যাকসেপ্ট করতে বলেছিল, তারা বেশি অ্যাকসেপ্ট করতে, মানে প্রিভেন্ট করা হচ্ছে, মানে কনফিডেন্স তার বেশি দেওয়া হচ্ছিল না, আমাদেরকে 2টো বাচ্চা অব্দি তোমরা নাও, সেটাই সবাইকে বলা হচ্ছিল। তার বেশি মানে তোকে তার বেশি করছিল, কিন্তু সেটা পছন্দ, মানে সেটা পপুলার ছিল না। তো অনেকে আবার শহরে বা অন্য জায়গায় স্মল ফ্যামিলিজ এফেক্ট করেছে, মানে একটা চিলড্রেন নর্মেও তারা থেকেছে। কিন্তু এগুলো হচ্ছে আরো যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ ইউজ। এই আগে হচ্ছে কন্ট্রাসেপটিভ ছিল না, তাই জন্য প্রেগনেন্সি বা র্যাম্প্যান্ট। এই কন্ট্রাসেপটিভ ইউজের জন্য হিউজলি আমাদের পপুলেশন গ্রোথটা পড়েছে, তার জন্য আমরা এখন পপুলেশন মেনটেন করতে পারছি, আমরা গ্রোথ রেট স্টেবল করতে পারছি। তো কন্ট্রাসেপটিভ মানে কি? যেটা হুইচ প্রিভেন্টস প্রেগনেন্সি, কন্ট্রাসেপটিভ কনসেপশন প্রিভেন্ট করে, তাই জন্য কন্ট্রাসেপটিভ বলে। তো যখন আমরা কন্ট্রাসেপটিভ বলছি, আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে কন্ট্রাসেপটিভ হলে আইডিয়াল ফিচার্স কি হবে? অনেক ধরনের কন্ট্রাসেপটিভ আছে, সেটা আমরা পরে যাচ্ছি, বাট কন্ট্রাসেপটিভের যে আইডিয়াল ফিচার্স গুলো হয়, সেটা কি কি হবে? তো নেক্সট পেজে হচ্ছে contraceptive. What are the ideal features of a contraceptive? First হচ্ছে user friendly. তো ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে খুব তাড়াতাড়ি আমরা চেঞ্জ অ্যাকসেপ্ট করি না, পিপল ডোন্ট অ্যাকসেপ্ট চেঞ্জ দ্যাট ইজিলি। তাই জন্য যদি কোনো কিছু ইউজার ফ্রেন্ডলি না হয়, তাই লোকে কেন অ্যাকসেপ্ট করবে? সেটা লোকে তো নেবে না, সেটা রিজেক্ট করবে। সেকেন্ডলি হচ্ছে ইফেক্টিভ, বিকজ ইফেক্টিভ না হলে কন্ট্রাসেপটিভ ইউজ করে কি লাভ, যদি এটা কন্ট্রাসেপশনই না করতে পারে। থার্ড ইজ দ্য
রিভার্সিবল, বিকজ কেউ কেউ একটা পার্টিকুলার টাইমে নাও চাইতে পারে বাচ্চা, কিন্তু সে পরে গিয়ে চাইতে পারে। যদি তুমি তাকে পার্মানেন্টলি স্টেরিলাইজ করে দাও তাহলে তো সে পরে বাচ্চা নিতে পারবে না, তাহলে সেই মেথড অ্যাকসেপ্ট কেন করবে? আমরা ট্রানজিয়েন্টলি অনেকে বাচ্চা চাই না পার্টিকুলার পিরিয়ড, মানে কিছু কিছু সময়, মানে এখন মানে আমাদের জেনারেলি এই পার্টিকুলার টাইমে বা দুটো বাচ্চার মধ্যে গ্যাপ দিতে চায়, তাই জন্য সবাই তো আর না যে আমার বাচ্চা চাই না, মানে সবাই পার্টিকুলার টাইমে বাচ্চা চাই না, পরে তো চাইতে পারে। তো যদি রিভার্সেবলি না হয় তাহলে লোকে কেন ইউজ করবে? তো এটা পার্মানেন্ট ডিসিশন মতো হয়ে গেল একটা, সেটাও লোকেদেরকে প্রিভেন্ট করবে এটাকে ইউজ করাতে, তাই জন্য রিভার্সিবল। আর 4 নম্বর হচ্ছে ইজিলি অ্যাভেলেবল। যদি সহজে না পাওয়া যায়, ইন্ডিয়াতে গ্রাম আছে, শহর আছে, অনেক জায়গা, মানে শহরে তো পেলেও পেতে পারো, কিন্তু গ্রামে তো নাও পেতে পারো। যদি সহজেই না পাওয়া যায়, লোকে পাবে কোথা থেকে কন্ট্রাসেপ্টিভ? তারপরে ইউজ তো করা দূরের কথা, আগে পাক তারপর ইউজ করবে, তাই জন্য ইজিলি অ্যাভেলেবেল হবে। এই চারগুলো, এই 4টে মেন জিনিস ছাড়াও, এটা ছাড়াও এর যেন লো বা নীল সাইড এফেক্টস হয়, সাইড ইফেক্টস। মানে যদি খুব হাই সাইড এফেক্ট থাকে লোকে কেন ইউজ করবে নিজের ক্ষতি করে? তাই জন্য লো, মানে সবকিছু, এটা আর্টিফিশিয়াল একটা প্রসেস কন্ট্রাসেপশন, তো সাইড এফেক্ট তো থাকবেই, বাট লো সাইড এফেক্ট বা খুব কম বা না থাকলেই ভালো, সাইড এফেক্ট যদি না থাকে। আরেকটা মেন রিজন হচ্ছে যে ডাজ নট ইন্টারফিয়ার উইথ সেক্স, ডাজ নট ইন্টারফিয়ার মানে ইন্টারফিয়ার উইথ সেক্স অর সেক্সুয়াল ড্রাইভ অর সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে অ্যাক্টের সাথে বা সেক্সুয়াল ড্রাইভের সাথে যেন ইন্টারফিয়ার না করে, তাহলে ডিসস্যাটিসফ্যাকশন রাইজ হতে পারে অ্যান্ড ডিফারেন্ট প্রবলেমস রাইজ করতে পারে। তাই জন্য এটা রিজেকশনের চান্সেস বেড়ে যায়। যদি এগুলো প্রবলেমস থাকে, মানুষ কেন ইউজ করবে এটা? মানুষকে ইউজ করাতে হবে, বিকজ ইন্ডিয়াকে আমরা চেঞ্জ করানোর জন্য এই পয়েন্টসগুলো মেনলি ইউজার ফ্রেন্ডলি, এফেক্টিভ, রাবি হয়ে গেল, effective, reversible, easily available, low side effects and no interference, no interference করবে না সেক্সের সাথে বা সেক্সুয়াল ড্রাইভের সাথে। তো এবার আমরা চলে যাই কি ধরনের কন্ট্রাসেপশন হয়। দু রকমের হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল আমরা মেথডস আছে, আর একটা আর্টিফিশিয়াল মেথডস আছে। তো ন্যাচারাল মেথডস এর মধ্যে আমরা কি কি আছে? ন্যাচারাল মেথডস ফার্স্ট হচ্ছে যে আমাদের রিদম মেথড और abstinence method। और এটাকে ক্যালেন্ডার মেথডও বলে। ক্যালেন্ডার মানে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলে যে সাইকেল হয় 21 ডেজে, তো 28 ডেজে যে সাইকেল থাকে, যে এখানে আমাদের ডে 7 থেকে ডে 10th, মানে ফার্স্ট ডে যদি মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পর যে ডেটাকে কাউন্ট করা হয় সেটাকে ফার্স্ট ডে বলবো। তো ডে 10th যে ডেটা আসছে সেখান থেকে ডে 17th এর মধ্যে এই পিরিয়ডটাই আমরা সবাই জানি ওভিউলেশন হতে পারে, ফ্রম ডে 10th টু ডে 17th এই পিরিয়ডে ওভিউলেশন হয়। তাই জন্য এই পিরিয়ডে অ্যাভয়েডেন্স আর অ্যাবস্টিনেন্স অফ কয়টাস আমরা প্রিভেন্ট করছে না, মানে কাপলসরা দুজনে কয়টাস অ্যাভয়েড করছে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যাভয়েড করছে ডিউরিং দ্য পিরিয়ড অফ 10th to 17th day of the menstrual cycle, because chances of getting pregnant is high during that. It is also known as the fertile period. So during this period, avoidance of coitus prevents pregnancies, because এটা এই পিরিয়ডে যে ওভিউলেশন হচ্ছে, ওভিউলেশন টাইমে যে কয়টাস হয়, the pregnancy chances are very high rather than the other days of the menstrual cycle. So during this time, day 10th to day 17th of the menstrual cycle, the people avoid having sexual intercourse. তো তাই সেই মেথডটাকে বলে রিদম মেথড। আর ক্যালেন্ডার মানে ক্যালেন্ডার দেখে দেখে, মানে কোন দিন 10th ডে টু 17th ডে অ্যাভয়েড করা সেক্সুয়াল ইন্টারকোর্সটা। আর সেকেন্ড হচ্ছে এটাকে অফেন এটাকে পিরিয়ডিক অ্যাবস্টিনেন্সও বলে, এই ফার্স্ট মেথডটাকে পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স। তো সেকেন্ডলি আমাদের সেকেন্ড মেথড যেটা আছে সেটা হচ্ছে কয়েটাস
ইন্টারাপ্টাস, এটা খুব ডিফিকাল্ট একটা টার্ম শুনে মনে হচ্ছে। কয়টাস মানে কি সেক্সুয়াল ইন্টারকোর্স, আর ইন্টারাপ্টাস হচ্ছে মানে ইট ইজ সে মানে ইন্টারাপ্ট করছি আমরা সেক্সুয়াল ইন্টারকোর্সকে, মানে কয়টাস ইন্টারাপশন মানে হচ্ছে when during having sex just before ejaculation, মানে ejaculate করার just আগে the man pulls out his genitalia and ejaculates outside the female genital tract. He does not ejaculate into the female genital tract, মানে ও ফিমেল জেনাইটাল ট্র্যাক্টের ভেতরে ইজাকুলেট করছে না, হি ইজ ইজাকুলেটিং আউটসাইড দ্য ফিমেল জেনাইটাল ট্র্যাক্ট, so thereby the sperms are not released into the tract, তো thereby pregnancy মানে fertilization হবে না because sperms তো বাইরে রিলিজ হয়েছে, তো সেটাকেই বলে coitus interruptus, মানে আমরা coitus করছি but just before ejaculation he pulls out his male genitalia and releases semen outside the female genital tract, so the sperms cannot obviously fuse with the ovum and pregnancy cannot occur. The third method is that lactational amenorrhea. What does this mean? This is also a tough term, lactational amenorrhea. It represents মানে এটা বোঝায় হচ্ছে যে after pregnancy, just after parturition, there is a rise in prolactin level. Prolactin যে হরমোন থাকে, it rises after parturition due to active breastfeeding. Means when a mother breastfeeds the child, means the newborn, there is a rise in prolactin, so it prevents ovulation. So having intercourse during this time does not result in pregnancy due to prevention of ovulation, because prolactin বাড়ছে তো obviously estrogen কমবে, তো কি করে ovulation হবে না, তো তাই জন্য obviously menstrual cycleটা prevent মানে amenorrhea হচ্ছে, মানে not amenorrhea মানে হচ্ছে menstruation না হওয়া, যেটাকে আমরা বুঝি menstruation না হওয়াটাকে আমরা amenorrhea বলি। lactation মানে যখন মা বাচ্চাকে lactation period, যে মা বাচ্চাকে যখন breast feeding করে সেটাকে lactational period বলে। সো যখন পার্চুরেশন পর মা বাচ্চাকে অ্যাক্টিভলি ব্রেস্ট ফিড করে তখন একটা অ্যামেনোরিয়া দেখা যায়, মানে মেনস্ট্রুয়েশন হয় না, তার জন্য তখন যদি কেউ কয়েকটাস করে তাহলে প্রেগনেন্সি হবে না। বাট এটা ম্যাক্সিমাম অফ 6 মান্থস দেখা গেছে, মানে ম্যাক্সিমাম ফর আ পিরিয়ড অফ 6 মান্থস এটাকে আমরা দেখতে পেয়েছি। 6 মান্থস অবধি এটা দেখা গেছে, তার বেশি এটা এফেক্টিভ না। তো এই তিনটে হচ্ছে বেসিক্যালি ন্যাচারাল মেথডস। তো ন্যাচারাল মেথডস এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা যেহেতু এটা ন্যাচারাল, ইট ডাজ নট কজ এনি সাইড এফেক্ট বিকজ ইট ডাজ নট ইন্টারফিয়ার উইথ দ্য ফিজিওলজি অফ দ্য পারসন। বাট এর অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে বিকজ ইট হ্যাজ আ হাই ফেলিওর রেট, বিকজ ইট ইজ সাবজেক্টিভ, মানে দুটো মানুষের উপর ডিপেন্ড করছে, একজনের উপর না। ফর এক্সাম্পল ক্যালেন্ডার মেথড বা পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স যেটাকে বলে, সেটা যদি বাই চান্স ওভুলেশনের আগে বা পরে হয়ে যায়, এবার একটু ইরেগুলার সাইকেল হয়ে যায়, তাহলে তার তো প্রেগনেন্সি হয়ে যাবে না। তো এটা 100% ডিপেন্ড, এটা হচ্ছে সবচেয়ে হাই ফেলিওর রেট হচ্ছে ন্যাচারালি। কর্টেক্স ইন্টারাপ্টাস যদি প্রিম্যাচুর ইজাকুলেশন হয়ে যায় তাহলে অবভিয়াসলি কর্টেক্স ইন্টারাপ্টাস হবে না। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া কতদিন অবধি লাস্ট করবে সেটাও কোনো গ্যারান্টি নেই। তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 6 মাস অবধি, তার কমও লাস্ট করতে পারে, বেসিক্যালি কমই লাস্ট করে, বেশি লাস্ট করা যায় না। কম লাস্ট করলেও প্রেগনেন্সি হয়ে যেতে পারে। তো এটা খুবই মানে অত ডিপেন্ডেন্ট না, সে মানে আমরা কনফিডেন্টলি বলতে পারবো না যে এটা হবেই এটা, বাট জেনারেলি এটা হয়, বাট মানে অনেকে প্র্যাকটিস করে এটা। তো এটা তো হয়ে গেল ন্যাচারাল। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল মোডস অফ কন্ট্রাসেপশন, যেটা হচ্ছে আর্টিফিশিয়ালি আমরা ইন্ট্রোডিউস করি, তার জন্য কন্ট্রাসেপশন হয়। তো কি কি আছে আর্টিফিশিয়াল মোডস? ফার্স্টে হচ্ছে বেরিয়ার মেথডস, দেন আছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস, থার্ড আছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, ইনজেক্টেবলস অ্যান্ড ইমপ্লান্টস আছে, আর স্টেরিলাইজেশন আছে, মানে সার্জিক্যাল মেথডস। ফার্স্ট মেথডটা আমরা দেখি, বিহেভিয়ার মেথডস। বিহেভিয়ার মেথডস বলতে আমরা সবার প্রথমে মাথায় আসে হচ্ছে কন্ডমস এর নাম। এটা দেখতেই পাচ্ছি এনসিইআরটি তে আছে, এই কন্ডমস এর মেল কন্ডমস আর ফিমেল কন্ডমস। এটা বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার, বিকজ আমরা যদি স্পার্ম নিই আর ওভাম নিই, যে স্পার্ম আর ওভামের মধ্যে, এটা খুব ভালো স্পার্ম হলো না, স্পার্ম আর ওভামের মধ্যে আমরা একটা ব্যারিয়ার দিয়ে দিই, তাহলে অবভিয়াসলি ফার্টিলাইজ করতে হওয়ার জন্য তাকে মিট করতে হবে জনকে। এটা মিটই যদি না করতে পারে তাহলে ফার্টিলাইজেশন হবে কি করে? তো এটাই হচ্ছে মোড অফ অ্যাকশন, যেটা ইট প্রিভেন্টস আ স্পার্ম ফ্রম মিটিং আ ওভাম, মানে স্পার্ম আর ওভাম মিটই করতে পারবে না। কিন্তু
ছাড়াও এটা হচ্ছে অনেক অ্যাডভান্টেজেস আছে, যেরকম হচ্ছে ফার্স্টলি হচ্ছে এটা করি, ফার্স্টলি এটা হচ্ছে ডিসপোজেবল, সেকেন্ডলি ডিসপোজ করা যাবে না, ফেলে দেওয়া যাবে, কন্ডোমস আমরা জানি ফেলে দেওয়া যায়। এটা হচ্ছে সেলফ অ্যাডমিনিস্ট্রেড, মানে এটা নিজেই আমি অ্যাডমিনিস্ট্রেট করতে পারি। এটার জন্য কি হয়, সেলফ অ্যাডমিনিস্ট্রেটের জন্য প্রাইভেসি যেটা থাকে, প্রাইভেসি সেটা হচ্ছে প্রচন্ড মেনটেন থাকে, মানে আমি নিজে ইনসার্ট করছি নিজের মধ্যে, কন্ডোমস পড়ছি, তো যখন এটা যেহেতু এটা নিজেরাই করা যেতে পারে, তোমার প্রাইভেসি থাকে যে তুমি কেউ মানে কেউ জানতে পারছে না ইউজ করছো কিনা, তোমার প্রাইভেসিটা মেনটেন করা থাকে, আর এটাকে ডিসপোজ করাও ইজি, আর এটা ভেরি চিপ, ইউজুয়ালি চিপ, বিকজ কন্ডোমস আর নট কস্টলি, চিপ, এটা অনেক চিপ, এগুলো অত কস্টলি না, বাকিগুলোর মতো এটা কস্টলি না। আর এটা ইউজুয়ালি মেড অফ ল্যাটেক্স, ল্যাটেক্সে মেনলি এটা তৈরি করা হয় কন্ডোমস গুলো, ল্যাটেক্স যেটা পাওয়া যায়। আর ইন্ডিয়াতে খুবই ফেমাস ব্র্যান্ড হচ্ছে, এটা সবাই জানো, নিরোধ। নিরোধ হচ্ছে ফেমাস ব্র্যান্ড ইন্ডিয়াতে, আমরা কন্ডোমস বলে নিরোধটাই সবার আগে বুঝি। তো এইগুলো তো আছে, এছাড়াও এর খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। এটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে, দাঁড়া এগুলো মুছে দিই, এটা এটা হয়ে গেছে, কিন্তু এরপরে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে এক্সক্লুসিভ ফাংশন অফ কন্ডোমস, মানে এটা অন্য কন্ট্রাসেপটিভ দিয়ে তুমি পাবে না, এটা শুধু কন্ডোমস দিয়ে তুমি পাবে হচ্ছে প্রোটেকশন, প্রোটেকশন, মানে প্রোটেকশন against STDs, AIDS, বিকজ যেহেতু এটা প্রিভেন্ট করছে দুটো বডি ফ্লুইডস কে মিক্স করতে, মানে অ্যাজ আ ব্যারিয়ার অ্যাক্ট করছে, তো ছেলেরা আর মেয়েটার বডি ফ্লুইড একসাথে মিক্স হচ্ছে না। এইডস এ কি আছে, সেক্সুয়াল ট্রান্সমিশন আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, গনোরিয়া আছে, সিফিলিস আছে, তো আরো অনেক আছে, যে জেনিটাল ওয়ার্ডস এগুলো আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। যেহেতু কন্ডোমস পড়ছে, তো সিমেন্টটাও মেয়েটার সাথে কন্ট্যাক্টে আসছে না, মেয়েটার বডি ফ্লুইডও ছেলেটার সাথে কন্ট্যাক্টে আসছে না, তাই জন্য ইট প্রিভেন্টস এসটিডি অ্যান্ড এইডস। তাই জন্য আমাদের এটা ইউজ করার জন্য ইন্ডিয়াতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অনেকটা রেট পড়েছে, মানে যত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের গ্রোথ ছিল সেটা অনেক ফল করেছে, আর কন্ট্রোল করতে পেরেছি এসটিডিজ আমরা। তো দিস ইজ আ ওয়ান এক্সক্লুসিভ ফাংশন অফ কন্ডোমস। তো এছাড়াও আরো অনেক ফাংশন আছে, কিন্তু এগুলো হচ্ছে মেনলি এনসিইআরটি তে মেনশন করা আছে, মানে দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস অফ কন্ডোমস। আর তাছাড়া কন্ডোমস ছাড়া আর কি কি ব্যারিয়ার আছে, ডায়াফ্রামস আছে, সার্ভাইকাল ক্যাপস আছে, ডায়াফ্রামস আছে, ক্যাপস আছে, ভলস আছে, এগুলো রাবার দিয়ে ম্যানুফ্যাকচার হয়, এগুলো হচ্ছে ডিফারেন্ট মেথড, ইজ পুট ইন দ্য ফিমেল এফজিটি, ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে এগুলো পুট করা হয়, যাতে এটা হচ্ছে ব্যারিয়ার মেথড, ব্যারিয়ার ফাংশন অ্যাক্ট করছে। along with barrier methods, spermicidal jelly cream foam, এই ব্যারিয়ারের সাথে স্পার্মিসাইডাল জেলিস, লিভ ইট, স্পার্মিসাইডাল জেলি ইউজ করা হয়, ক্রিম ইউজ করা হয়, ফোম ইউজ করা হয়। স্পার্মিসাইডাল মানে কি, স্পার্মকে যে কিল করে, এটা তো শুধু মানে ব্যারিয়ার হিসেবে অ্যাক্ট করছে, কেন প্রিভেনশন করছে স্পার্ম এন্ড ওভামকে ইন কন্ট্যাক্ট আসার জন্য। বা স্পার্মিসাইডাল জেলিজও ইউজ করা যেতে পারে, যাতে স্পার্মটাকে কিল করতে পারি, যাতে এটা আরো ইফেক্টিভ হয়ে যেতে পারে। বেশি ইফেক্টিভ হওয়ার জন্য স্পার্মিসাইডাল জেলিজও ব্যারিয়ার মেথডসের সাথে ইউজ করা যায়। এগুলো অনেক অ্যাডভান্টেজ বললাম, এগুলো অ্যাডভান্টেজ তো অনেক বললাম, বাট ডিসঅ্যাডভান্টেজ কি, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ব্যারিয়ার মেথডস যদি আসে, ফার্স্ট ইজ দ্যাট এফিসিয়েন্সি,
efficiency is not very high, মানে it has the least efficiency over other regarding with respect to other artificial modes of contraception, because condoms might break, might fail, there might be holes or leaks in the condoms, so সেখান থেকে সিমেন্টটা কন্ট্যাক্টে আসতেই পারে কন্ডমস এর ফেলিয়ারের জন্য, তো প্রেগন্যান্সি হতে পারে, কনসেপশন হতে পারে, তো এর ফেলিয়ার রেটটা হাই ফেলিয়ার রেটটা হাই আছে। সেকেন্ডলি আর কি আছে, এফিসিয়েন্সি হচ্ছে লো, এটার ফেলিয়ার রেট হাই। আর সেকেন্ড প্রবলেম আছে, মানে এটাই মেইন প্রবলেম কন্ডমসের, আর বিকজ এর এফিসিয়েন্সিটা ফল করে যায়, তো এটা ইজি টু ইউজ, যদিও এটা ইজি টু ইউজ বাট এর এফিসিয়েন্সিটা ফল করতে পারে কন্ডমসে। আর সেকেন্ডলি এটা ইন্টারফিয়ার্স, এই আমরা আগেই দেখেছিলাম এইখানে ইন্টারফিয়ারেন্স আমি যাতে না করে সেটাই হচ্ছে আইডিয়াল কন্ট্রাসেপটিভের পার্ট। আইডিয়াল কন্ট্রাসেপটিভ কি লিখেছিলাম আমরা, ইন্টারফিয়ারেন্স যাতে না করে, ইন্টারফিয়ারেন্স যাতে না হয়, ইউজার ফ্রেন্ডলি হয়। এটা ইউজার ফ্রেন্ডলি ঠিকই, বাট এটা ইন্টারফিয়ার করে সেক্সুয়াল ইন্টারকোর্সের সাথে, তো বিকজ সেক্সুয়াল ইন্টারকোর্সের স্যাটিসফ্যাকশন তার সাথে প্লাস ফরেন বডি ইট ইন্টারফিয়ার্স উইথ সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে তুমি ন্যাচারালি করছো আর কন্ডমস পরে করার মধ্যে একটু ডিফারেন্স আছে, তো তাই জন্য ইন্টারফিয়ার করে সেক্সুয়াল ইন্টারফিয়ারেন্স। এই দুটোই হচ্ছে কন্ডমের মেইন ড্রব্যাক, otherwise it is one of the best contraception methods and most easy to use, mainly এটা very easy to use condoms, তাই জন্য এটা widely accepted than other methods। condoms হয়ে গেল, এবার হচ্ছে intrauterine devices। এই ডিভাইসটা হচ্ছে intrauterine devices, তোমরা এরকম ডিভাইস আগেও দেখেছো টি রঙের। intrauterine devices এর এক্সাম্পলস কি, ফার্স্ট মানে ডিভাইসেসটা আগে আমি এক্সাম্পল দিই, তারপরে মেকানিজম অ্যাকশনটা বলবো কি কি এক্সাম্পল হতে পারে। ফার্স্টে হচ্ছে নন মেডিকেটেড, মানে কোনো মেডিকেটেড মানে কোনো মেডিকেশন দেওয়া নেই, এটা হচ্ছে লিপেজ লুপ, এটা এক্সাম্পল, নন মেডিকেটেড। সেকেন্ডলি হচ্ছে কপার কন্টেনিং এনসিআরটি তে এক্সাম্পল আছে কপার টি, কপার 7 আর মাল্টি লোড 375। এগুলো অনেক এক্সাম্পল হয়, এইগুলো শুধু এক্সাম্পল না, অনেক আছে, বাট যেহেতু নিট পুরো এনসিআরটি থেকে আসে, তো নিটের এক্সাম্পলস গুলো এনসিআরটি থেকেই দেবে, অন্য জায়গা থেকে দেবে না, বিকজ এনসিআরটি থেকেই এক্সাম্পলস গুলো দিতে হবে, ওরা বাইরে থেকে এক্সাম্পলস এমসে আসতো আগে, আমি যখন করেছিলাম এমসে অনেক এক্সাম্পল ডিফারেন্ট এক্সাম্পলস আসতো, কিন্তু জেনারেলি নিট ইজ নাও ফুললি এনসিআরটি বেসড, তো এনসিআরটি থেকে এক্সাম্পল গুলো মুখস্থ করবে, অন্য কোনো জায়গা থেকে মুখস্থ করো না, মানে বাইরে অনেক বুকস আছে, অনেক জায়গায় অনেক আছে, বাট পিওরলি এটা এনসিআরটি থেকে এই এক্সাম্পলস গুলো পুরো এনসিআরটি তে আছে, এনসিআরটি তেই মুখস্থ করো। আর থার্ড হচ্ছে হরমোনাল হচ্ছে থার্ড, মানে হরমোনাল মানে LNG 20 and progesterone এগুলো পুরো আমি এনসিআরটি থেকে এক্সাম্পল দিচ্ছি, আমি আরো বাইরে অনেক হরমোনালস হতে পারে, বাইরে এক্সাম্পল দিচ্ছি না। LNG 20 মানে লিভোনরডেস্ট্রল 20, আর প্রোজেস্টেরন এগুলো হচ্ছে হরমোন কন্টেনিং আইওডি। এবার আইওডি কি করে কাজ করে, মানে আইওডি ফাংশন কি, মানে আইওডি যে স্পাম আছে এটা ফাংশন কি হচ্ছে, ফার্স্টলি এটা ইনক্রিজেস দ্য ফেগোসাইটোসিস অফ দ্য স্পার্মস। ফেগোসাইটোসিস মানে ম্যাক্রোফেজ যে ফেগোসাইটোসিস করে, যে ফেগোসাইটোসিস আমরা আগেই পড়েছি, ফেগোসাইটোসিস কি হয়, এরকম ভাবে খেয়ে ফেলা, তো ফেগোসাইটোসিস অফ দ্য স্পার্মসের যে ফেগোসাইটোসিস হয় এটাকে বাড়িয়ে দেয় আইওডি, এটাই হচ্ছে মেইন ফাংশন। আর এই যে কপার কন্টেনিং আছে, কপার কেন দিয়েছি, কপার এটা কোনো রিজন হবে, কপার হচ্ছে ডিক্রিজেস দ্য মোটিলিটি অফ স্পার্মস যে মুভ করবে, স্পার্মস তো মুভ করবে এরকম ভাবে সুইম করতে করতে যাবে, মানে স্পার্ম এরকম ভাবে সুইম করবে, তো এই সুইমিংটাকে, এই মোটিলিটিটাকে আটকে দেয়।
মানে যাতে স্পার্ম মুভ না করতে পারে, মানে অত তাড়াতাড়ি মোটাইল না, মানে স্পার্ম তো যে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক দিয়ে পুরো গিয়ে ইউটেরাস হয়ে সুইম করে করে পুরো ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ওখানে ইস্তেমাসে গিয়ে ফিউজ ফার্টিলাইজ করবে ওভামকে। তো সেই ফার্টিলাইজেশনের যে মোবিলিটিস আছে সেই মোবিলিটিটাকে প্রিভেন্ট করা হচ্ছে কপার আয়ন্স। এর সাথে ফার্টিলাইজিং ক্যাপাসিটি যেটা থাকে, মানে স্পার্মের একটা ফার্টিলাইজেশন করার ক্যাপাসিটি থাকে, সেই ফার্টিলাইজিং ক্যাপাসিটিটাকে প্রিভেন্ট করা হচ্ছে স্পার্ম মানে কপারটিস। আর হরমোনালস গুলো হচ্ছে, হরমোনাল আইওডি হচ্ছে ইমপ্লান্টেশন অফ ইমপ্লান্টেশনকে প্রিভেন্ট করবে, ইউটেরাসে ইমপ্লান্টেশন প্রিভেন্ট করবে। আর ইট মেক্স দ্য সার্ভাইকাল মিউকাস, মানে ইট মেক্স দ্য ইউটেরাস হোস্টাইল টু দ্য স্পার্মস, সার্ভাইকাল মিউকাস হোস্টাইল করে দেয় স্পার্মসের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে মেইনলি, মানে যাতে স্পার্মস কোনো মতে কিছু করতে না পারে, মেক্স দ্য সার্ভাইকাল মিউকাস থিক, বেশি থিক করে দেয়, আর ইউটেরাস হোস্টাইল টুয়ার্ডস দ্য স্পার্মস। তো এটাই হচ্ছে আইওডির মেইন ফাংশন। তো আইওডি কি করে পড়ানো হয়, মানে আইওডি মানে নিজেরা পড়তে পারবে না, তার ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ কি আইওডি, আইওডির অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি হাই ইফেক্টিভিটি, ইফেক্টিভিটি অনেক হাই, কন্ডমস হচ্ছে অনেক হাই, আইওডিতে ইফেক্টিভিটিতে অনেক হাই। তো এবার এই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ক্যান নট বি সেলফ অ্যাডমিনিস্ট্রেড, মানে তুমি নিজে নিজে আইওডি পড়তে পারবে না। তো ক্যান নট বি সেলফ অ্যাডমিনিস্ট্রেড, ইট শুড বি অ্যাডমিনিস্ট্রেড via doctor or a trained nurse via the vagina. It should be inserted via doctor or a trained nurse. কিন্তু এর অ্যাডভান্টেজও, এর আরো ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে সাইড ইফেক্টস আছে। যেটা এনসিইআরটি তে যে আছে সেটা হচ্ছে ব্রেক থ্রু ব্লিডিং। ব্রেক থ্রু ব্লিডিং, ব্রেক থ্রু ব্লিডিং করে এটা, মানে ব্লিডিং হতে পারে, সিভিয়ার ব্লিডিং হতে পারে ভেঙে গেলে বা ডিসলজ করলে। আর অ্যাবডোমিনাল পেন, মানে পেটে খুব ব্যথা হয়, বিকজ অনেকে টলারেট করতে পারে না, তাই জন্য পেটে ব্যথা হয়, তাই জন্য এটা সাইড এফেক্টস এই দুটো আছে। আরেকটা হতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা ম্যারোতে নেই, এটা এক্সট্রা নলেজ। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে পেটের মধ্যে, আর এটা কখনোই একটা নালিপেরাস ওমেনকে করা হবে না, মানে যার কোনো মানে কোনো চাইল্ড নেই সেই মহিলাকে কখনোই করা হবে না, নট ইন নালিপেরাস। নালিপেরাস মেয়েদেরকে এটা করা হয় না, বিকজ ইউটেরাস অনেক ছোট হয়, অ্যাকোমোডেট করতে পারে না আইওডি। তো অলওয়েজ আইওডি ইউজ করার জন্য উমেন শুড হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান পার্চুরেশন, ওয়ান জেস্টেশন শুড বি দেয়ার, মানে প্রেগনেন্সি, একটা প্রেগনেন্সি দরকার আইওডি ইনসার্ট করার জন্য। তো আমরা আইওডি কেন ইনসার্ট করি, ও মানে কাদের ক্ষেত্রে আইওডিটা মানে আইডিয়াল, যারা তো এখানে তো বলেই দিয়েছে যারা প্রেগনেন্ট হয়নি তাদেরকে আইওডি জেনারেলি ইউজ করতে পারি না। তো কাদের ক্ষেত্রে আইওডিটা আইডিয়াল, IUD is ideal for women who want to space between two births basically, মানে একটা বাচ্চা হয়ে যাওয়ার পর 3 বছর যে গ্যাপ দিতে হয় মিনিমাম, সেই গ্যাপটা স্পেস দেওয়ার জন্য IUD হচ্ছে পোস্টপার্টাম। IUD is very ideal for women who want to space births, মানে স্পেসিং করার জন্য দুটো বার্থস এর মধ্যে এটা মোস্ট আইডিয়াল আইওডির জন্য। IUD is very highly effective because কন্ডম তো রোজ ইউজ করতে হয়, কিন্তু এটা কোনো ঝামেলা নেই, একবার সেট করে দিলে ইট ক্যান বি ইউজ টু ফ্রম 5 to 10 years, 5 থেকে 10 বছর আইওডি আমরা ইউজ করতে পারি। ওয়ান্স ইনসার্টেড ক্যান বি ইউজ ফর 5 to 10 years ডিপেন্ডিং অন ডিফারেন্ট আইওডিস। তো এটাই হচ্ছে মেইনলি আইওডি তে আছে। সাইড এফেক্টস গুলো ইম্পর্টেন্ট পড়লো, লাস্টের দিকে লেখা আছে এনসিইআরটি তে, এই দুটো মেইনলি দেওয়া আছে। আর এটাও পড়ে দেওয়ার পিআইডি, আর এটা তো কনসেপ্টের উপর, যদি কোনো কনসেপ্ট বেস কোয়েশ্চেন আসে, নিডস টু হ্যাভ আ ওয়ান বেবি অ্যাট লিস্ট টু ইউজ আইওডিস। সেকেন্ড হচ্ছে মোস্ট কমনলি এটা তোমরা শুনেছ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। বেসিক্যালি আইওডিস এর পর ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, এখানে প্রোজেস্ট্রোজেন আর প্রোজেস্ট্রোজেন যে কম্বিনেশন হয় সেটাকে ইউজ করি। প্রোজেস্ট্রোজেন আর প্রোজেস্ট্রোজেন যে কম্বিনেশন পিলস হয় এটা দুটোকে, এটা হচ্ছে স্টেরয়েডাল, মেইনলি এটা স্টেরয়েডাল, মেইনলি স্টেরয়েডাল হয়। তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন পিলস বা অনলি প্রোজেস্টেরন কম্বিনেশন পিলস কে আমরা ইউজ করি এটাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিলসে। এটা ইউসেজটা কি করে হয় হচ্ছে মানে
28 days of a menstrual cycle, the first 20 for starting from the first day to the 21 day pills are near হয়, then the next 7 days they are not taken, during which the menstruation হয়, মানে প্রথম 21 দিন নিই পিলটা, তারপরে 7 দিন আমরা আয়রন ফিউমারেট যেটা থাকে, আয়রন ট্যাবলেটস থাকে, আয়রন ফিউমারেট বলে, আয়রন ট্যাবলেটস নিই বিকজ সেই 7 দিন মেনস্ট্রুয়েশন হয়। আবার তারপরে সাইকেলটা আবার মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পর দিন থেকে আমরা আবার সাইকেল স্টার্ট করি, মানে এটা সাইক্লিং, মানে যতদিন এটা 21 দিন 7 দিন 21 দিন 7 দিন এই করে এগোয় যতদিন তুমি কনসেপশন প্রিভেন্ট করতে চাও। ইট ইজ ভেরি হাইলি ইফেক্টিভ। মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মালা ডি আর মালা এনটাকে খুব প্রমোট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে। 21টা কন্ট্রাসেপটিভ পিল থাকে আর 7টা আয়রনের পিল থাকে, আয়রন ফিউমারেট যেটাকে বলে, সেই দুটো পিল থাকে, এই মালা ডি আর মালা এন, এই দুটোকে আমরা এই 21/7 করে করে যায়। এটা প্রিভেন্ট কি করে, এটা হচ্ছে বেসিক্যালি ফার্টিলাইজেশন এন্ড ইমপ্লান্টেশনটাকে প্রিভেন্ট করে। এটা মানে যেহেতু এটা কি করে প্রিভেন্ট করে, এটা ওভুলেশন যাতে না হয়, পিলস স্টেরয়েড হচ্ছে ওভুলেশন প্রিভেন্ট করছে, তাই জন্য ওভুলেশন যদি না হয় তাহলে ফার্টিলাইজেশন কি করে হবে, তাহলে ইমপ্লান্টেশন কি করে হবে। ইট প্রিভেন্টস দ্য ওভুলেশন বেসিক্যালি, এটা সাইকেলটা স্টেরয়েডাল হয় তো এটা ওভুলেশন প্রিভেন্ট করে, তো আলটিমেটলি ফার্টিলাইজেশন তো প্রিভেন্ট হবে, ইমপ্লান্টেশন তো হবেই না। তো ইট মেইনলি এফেক্টস অন দ্য বাই স্টেরয়েড, it affects on the woman body. Also it thickens the cervical mucosa to some extent, তাই জন্য obviously sperms গুলো যেতে পারছে না cervical mucosa যদি affected হয়, তাই জন্য এটা অতটা মানে কি বলতে চাইছি, অতটা মানে নন স্টেরয়েডাল অ্যাক্ট করে না। এটা হচ্ছে বেসিক্যালি বডির উপর অ্যাক্ট করছে, হরমোনস গুলোকে চেঞ্জ করছে, তো বডির উপর এটা অনেক এফেক্ট আছে। অ্যাপার্ট ফ্রম দিস মানে আমার সাইড এফেক্টও আসবে, বিকজ এটা আমরা বডির ফিজিওলজি, আইওটি যেটা আমরা ইমপ্লান্ট করছিলাম বডির মধ্যে, এটা রেগুলারলি নিতে হচ্ছে তোমাকে, তো বডির উপর এটা হ্যাজ আ এফেক্ট, আর এটাকে রেগুলারলি মনে রাখতে হচ্ছে তোমায়। তুমি যে একটা পিল মিস করো তোমার সাইকেল ব্রেক হয়ে যাচ্ছে, আনলাইক আইওটি যেটা একবার নিয়ে নিলাম হয়ে গেল, এটা হচ্ছে যে স্টেরয়েডাল পিলস আর টেকেন এভরি ডে টু কন্টিনিউ দ্য সাইকেল টু প্রিভেন্ট কনসেপশন। যদি একবার সাইকেল ব্রেক হয়ে যায় তাহলে কনসেপশন হতে পারে। তো দ্যাট ইজ দ্য থিং ইন দিস, এটাকে রেগুলারলি মনে থাকতে হবে, আর হাই মোটিভেশন চাই, প্রত্যেকদিন একটা করে পিল নিতে হবে, নাহলেই তোমার একবার কিছু ভুলে গেলেই তোমার কনসেপশন হয়ে যেতে পারে। এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে একটা। এমনি অ্যাডভান্টেজেস এর মধ্যে অবভিয়াসলি ইট ইজ রিগার্ডিং অ্যাডভান্টেজেস, হাই ইফেক্টিভ লো কস্ট, কোনো ইন্টারভেনশনস হচ্ছে না, মানে নো ইন্টারফিয়ারেন্স, মানে এটা কোনো ইন্টারফিয়ার করছে না, কস্টও কম আর ইফেক্টিভিটিও হাই, আর নিজেরাই একটা পিল খেয়ে নিতে পারো, তো এই জন্য প্রাইভেসিও থাকছে। আর ডিসঅ্যাডভান্টেজ আমি আগেই বললাম যে ভুলে যাওয়ার পিল খেতে, তো যদি একবার ভুলে যাও তাহলে প্রেগন্যান্সি হয়ে যেতে পারে। আর আদার দেন দ্যাট যদি কন্টিনিউয়াসলি পিলটা নিয়ে যাও তাহলে ইটস ভেরি সেফ, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যেহেতু এটা স্টেরয়েডাল পিলস, মানে এটা ট্যাবলেটসে আসে বেসিক্যালি, এটাকে পিলস বলা হয় তাই জন্য, কিন্তু যেহেতু এটা স্টেরয়েডাল পিলস ইট মে কজ সিভিয়ার মানে বডিলি প্রবলেমস হতে পারে, মেটাবলিক প্রবলেমস হতে পারে, হাইপারটেনশন হওয়ার চান্সেস আছে, ইরেগুলার ব্লিডিং হওয়ার চান্সেস আছে, তো সেটাই একটা প্রবলেম এটা, বিকজ স্টেরয়েড তো বডিতে এফেক্ট করছে, তাই জন্য অবভিয়াসলি তুমি যদি প্রত্যেকদিন নাও ফিজিওলজিক্যাল প্রসেসের সাথে হ্যাম্পার করো, অবভিয়াসলি দেয়ার উইল বি আ সাইড এফেক্ট। তো সাইড এফেক্টস আছে, হাইপারটেনশন হতে পারে, পিল হাইপারটেনশন, অ্যান্ড অলসো মেইন সাইড এফেক্ট হচ্ছে ইনক্রিজেস, মানে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ইনক্রিজেস চান্সেস অফ ব্রেস্ট ক্যান্সার, মানে ব্রেস্ট ক্যান্সারের চান্সেসটা খুব হাই বেড়ে যায়, অলসো সার্ভাইকাল ক্যান্সার। এটা যেহেতু স্টেরয়েড ইনক্রিজেস এর চান্সেস অফ ব্রেস্ট ক্যান্সার হতে পারে আর সার্ভাইকাল ক্যান্সার হতে পারে এই পিলস খেলে। তো দিজ আর দ্য সাইড এফেক্টস এন্ড দ্য অ্যাডভান্টেজেস আই হ্যাভ টোল্ড ইউ। তো যেহেতু এটা স্টেরয়েডাল, তো আমাদের মাথায় আসতেই পারে আমরা নন স্টেরয়েডাল কেন ইউজ করছি না, মানে যে স্টেরয়েডসে এত প্রবলেম হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, তাহলে আমরা নন স্টেরয়েডাল ইউজ করলে এই প্রবলেমটা চলে যায়। সেই প্রবলেমটা সলভ ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব ভালোভাবে করেছে, এই প্রবলেমটা মেইনলি ইন্ডিয়ার গভর্নমেন্ট খুব ভালোভাবে এই প্রবলেমটা সলভ করেছে বেসিক্যালি। ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ট্রোডিউস সাহেলি যে পিল হয় সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে বাই ওয়ার্কিং উইথ দ্য CDRI
লখনউ। মানে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট থেকে নিজেরা ওরা একটা রিসার্চ করে দে ইন্ট্রোডিউস দ্য সাহেলি। সাহেলি ইজ once a week, pill, এটা মেইনলি নন স্টেরয়েডাল। তো বেসিক্যালি আগে আমরা যে দুখানা প্রবলেমের কথা বললাম যে ভুলে যেতে পারে, আর স্টেরয়েডের জন্য সাইড এফেক্টস হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো তাই জন্য এটা যেহেতু এটা নন স্টেরয়েডাল, এটা ওয়ান্স আ উইক, এটা হচ্ছে ওয়ান্স আ উইক, যেহেতু এটা উইক, যেহেতু এটা ওয়ান্স আ উইক, তাই জন্য এটা ভুলে যাওয়ার চান্সেসও কম আছে, আর নন স্টেরয়েডালও। নন স্টেরয়েডাল ওয়ান্স আ উইক হলে সাইড এফেক্টস কম আর ভুলে যাওয়ার চান্স আছে। এটা মনে রাখবে, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, এটা থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে কোথায় ডেভেলপ হয়েছিল। সাহেলি যে এত ইম্পর্টেন্ট জিনিস, সেটা ডেভেলপটা কোথায় হয়েছিল, এটা হচ্ছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটে আছে। এরপরে আরো আছে, যেরকম ধরো এরপরে আরো আছে মানে ইমপ্লান্টস অ্যান্ড ইনজেক্টেবলস, ইমপ্লান্টস অ্যান্ড ইনজেক্টেবলস যেটা আছে, সেটা হচ্ছে প্রজেস্টোজেন আর ইস্ট্রোজেন প্রজেস্টেশন কম্বিনেশন ইউজ করা হয়। এটা হচ্ছে আন্ডার দ্য স্কিন। ইমপ্লান্ট কোথায় করা হয়? আন্ডার দ্য স্কিন। আন্ডার দ্য স্কিন ইমপ্লান্টস রাখা হয়, ইন্টারমাসকুলার ইনজেকশনস আছে। এটা দিয়েও তুমি সিমিলার যেটা ওসিপি করছিল সেই সিমিলার অ্যাকশনটাই করতে পারো, বাট এর ডিউরেশন হচ্ছে অনেক হাই। মানে এর ডিউরেশন ইজ ভেরি 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 হাই। মানে অ্যাজ কম্পেয়ার টু ওসিপি যেটা হচ্ছে একবার মিস করলে হয়ে গেল, এটা সেটা না, এটা হচ্ছে সেম জিনিসই করবে, বাট অনেক লঙ্গার ডিউরেশনের জন্য তুমি কন্ট্রাসেপশন এনজয় করতে পারো এই ইনজেক্টেবলস আর ইমপ্লান্টসে। আর কিছুই নেই। ইনজেক্টেবল ইমপ্লান্টস অনেক টাইপের আছে, এক্সাম্পলস আছে, বাট you should remember that it is similar to oral contraceptive pills action, and its duration is generally higher. It also prevents ovulation and thereby preventing fertilization and implantation, but its duration is higher. OCP duration টা কম, আর এটা এটাও সেমই, একবার ইউজ করলে ভুলে যাওয়ার চান্সেসটা কম আছে। আদারওয়াইজ ইট ইজ সিমিলার টু স্টেরয়েডাল OCPs। আর সাহেলি মনে রাখবে তোমরা, সাহেলি CDRI লখনউ, ওয়ান্স আ উইক, নন স্টেরয়েডাল। পুরো তোমরা এনসিআরটি বেসড, মানে এগুলো আমি জানি এখন তোমরা ভাবছো অনেক কিছু পড়ে নি, মানে ফোমো হচ্ছে, বাট যেহেতু নিট এনসিআরটি থেকে আসছে, আই উইড অ্যাডভাইস যে ইউ গো থ্রু এনসিআরটি। আর এনসিআরটি এক্সাম্পলই মনে রাখো, বাইরের এক্সাম্পল নিটের এক্সামে আসবে না, নিট পুরো এনসিআরটি থেকেই আসবে, এক্সাম্পলসও এনসিআরটি থেকেই আসবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভের কনসেপ্টটা কি? প্রজেস্টোজেন ইস্ট্রোজেন পিলস যেগুলো হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ইন হায়ার ডোজেস অর আইওডিস ইফ অ্যাপ্লাইড উইদিন 72 আওয়ার্স, মানে 72 মানে আফটার কয়েটাস, তুমি যদি কয়েটাস করা 72 আওয়ার্স এর মধ্যে হাই ডোজ ওসিপি, মানে 1.5 মিলিগ্রাম লিভোনোগ্যাস্ট্রল জেনারেলি ইউজ করা হয়। তো মিফেপ্রিস্টোন আছে, মানে এগুলো মনে রাখতে হবে না, শুধু মনে রাখো প্রজেস্টোজেন ইস্ট্রোজেন কম্বিনেশন ওসিপিস অ্যান্ড আইওডিস ইফ ইনসার্টেড within 72 hours of coitus, then it can prevent conception। 72 ঘন্টার মধ্যে তুমি যদি কয়টাস মানে সেক্সুয়াল ইন্টারকোর্সে 72 ঘন্টার মধ্যে তুমি যদি ওসিপি হাইডোজ বা তোমার ওই আইওডিস কি, মানে নর্মাল ওসিপি আছে, হাইডোজ ওয়ার্ডটা আমি বলছি বিকজ জানি, বাট নর্মাল ওসিপি বা আইওডিস যদি ইনসার্ট করো 72 ঘন্টার মধ্যে, 72 আওয়ার্স এর মধ্যে আফটার কয়টাস, তাহলে তুমি কনসেপশন প্রিভেন্ট করতে পারো। এটা কখন ইউজ হয়? যখন কয়েটাস, যখন due to rape is a very important factor in emergency contraceptive, because due to rape pregnancy হয়ে যেতে পারে, তো obviously that would be devastating for the mother, তাই জন্য এটাকে প্রিভেন্ট করা হয় হচ্ছে এইটা দিয়ে। আর যেটা মেজরলি আরো ইউজ করা হয় বেসিক্যালি, which should not be in general practice,
is that casual intercourse. ক্যাজুয়াল ইন্টারকোর্সের জন্য মানে ক্যাজুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা হয় সেটার জন্য বেসিক্যালি যেহেতু উইথ আনপ্রোটেক্টেড সেক্স, বেসিক্যালি ক্যাজুয়ালটা বলবো না, আনপ্রোটেক্টেড সেক্স যেটাকে বলে, আনপ্রোটেক্টেড সেক্স যেটা হয় সেটা সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য হয়, সেটাতেও প্রিভেন্ট করার জন্য, টু প্রিভেন্ট কনসেপশন, emergency contraceptives in the form of IUDs and OCPs are generally used. তো লাস্ট মেথড যেটা আছে সার্জিক্যাল মেথডস, এখানে তুমি দেখতেই পাচ্ছ A and B। সার্জিক্যাল মেথডে সার্জারি ইউজ করা টু প্রিভেন্ট ফর কন্ট্রাসেপশন। তো দু রকমের আছে, এইটা তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের, এটা টেস্টিস দেন ভাস ডিফারেন্স, এখানে দেখতেই পাচ্ছেন ভাস ডিফারেন্স, এটা ভাস ডিফারেন্স, এই পার্টটা দেখতে পাচ্ছ সবাই, এই দুই জায়গায় ভাস ডিফারেন্স যাচ্ছে। তো এইখানটা ভাস ডিফারেন্সকে কেটে লাইগেট করা হয়েছে, মানে বেঁধে দেওয়া হয়েছে এই দুই জায়গায়, ক্লিয়ার না ঠিক ইমেজটা, বাট এই দুই জায়গায় বেঁধে দেওয়া হয়েছে এইটা, এই মানে যাতে স্পার্মসটা এখান থেকে এইভাবে গিয়ে এখানে থেমে যায়, এখান থেকে পুরোটা যাতে ট্রাভেল না করতে পারে, তাই জন্য এখানে কেটে বেঁধে দেওয়া হয়েছে, লাইক মানে ইনসিশন দিয়ে লাইগেশন করা হয়েছে। দিস প্রসেস ইজ কল্ড ভ্যাসেকটমি বলে এই প্রসেসটাকে। এই যেহেতু ভ্যাসেকটমি এর প্রসেস, ইনসিশন ইজ গিভেন, মানে ইনসিশনটা দেওয়া হয় স্ক্রোটামের উপর, দেন দ্য vas deferens is cut and ligated so that the sperms cannot travel through the genital tract and outside. So sperms are actually trapped, so in the ejaculation sperms won't be there in the ejaculate of a man, so therefore he cannot make a woman get pregnant, because sperm যদি না আসে ফিমেল জেনিটাল ট্র্যাকে, তা প্রেগনেন্ট হবে কি করে, সেই জন্য স্পার্মসটা যাতে না বেরোয় টেস্টিস থেকে, সেই জন্য এটাকে করা হয়, ভ্যাসেকটমি করা হয়, সার্জিক্যাল প্রসিজার গভর্নমেন্ট হসপিটালসেও রেগুলারলি হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছি আমরা ফিমেলে এটা দেখতে পাচ্ছ তোমরা, এই ট্র্যাকটা, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এইখান থেকে ওভাম রিলিজ হয়ে গিয়ে এখানে এই যে মানে এখানে এসে এখানে ইমপ্লান্টেশন হয়ে যায়, এই প্রসেসটা দেখতেই পাচ্ছ, এখান থেকে পুরো ট্রাভেল করে, এখানটা বেসিক্যালি ফার্টিলাইজ হয়, এই জায়গাটা নিয়ে পুরোটা ফার্টিলাইজেশন এখানে গিয়ে ইমপ্লান্ট হয়, কিন্তু এই জায়গাটা ব্লক করে দেওয়া হয়েছে, কেটে লাইগেট করা হয়েছে। তাহলে যদি বাই চান্স স্পার্মস এখানে ডিপোজিট হয়, স্পার্মস বেশি দূর এখানে গিয়ে এখানে অবধি গেল, এখানে অবধি গেল, এইখান অবধি গিয়ে স্পার্মসের ট্র্যাপ হয়ে যাবে, মানে এখানে যে স্পার্মস ডিপোজিট হয় এই অবধি গিয়ে স্পার্মসের ট্র্যাপ হয়ে যাবে, আর গিয়ে এইখানে গিয়ে ওভামকে ফার্টিলাইজ করতে পারবে না। তো এখানেই আমরা স্পার্মসকে ব্লক করে দিলাম। So this method এখানে হচ্ছে incision is given on the abdomen or is done via the uterus by a specialized expert doctor. These both should be done by a doctor. Expert doctor should be doing this vasectomy, incision দিয়ে fallopian tube is cut and ligated. These are two surgical methods. এর মানে ব্যাপারটা হচ্ছে it is a very high efficiency, very high effectivity is very high, but it is generally non-reversible because এটাকে আবার recanalization of vas deferens and fallopian tube cannot be, is not মানে অত চান্সেসটা নেই হাই, করতে পারো বাট রিভার্সিবিলিটি চান্স ইজ ভেরি লো, বিকজ 50% অফ কেসে এই স্পার্ম মেলসে অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি ডেভেলপ করে যায়, তার জন্য পার্মানেন্টলি স্টেরাইল হয়ে যায়। ইট ইজ আ মেথড অফ স্টেরিলাইজেশন, is a method of sterilization, মানে একবার ইউজ করে তুমি আর রিভার্স করতে পারবে না, ইট ইজ আ ফর্ম ফর পার্মানেন্ট। তাই জন্য দিস ইজ ওয়ান ডিসঅ্যাডভান্টেজ, যে জন্য এটা আদারওয়াইজ সার্জারি ইজ ভেরি সেফ
and effectivity is very high, chances of failure are very 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 low, but যেহেতু এটাকে আমরা রিভার্স করতে পারছি না, it is not well well taken, মানে India people stigma থাকে, obviously stigma is very high in India, so it is not well adjusted in the people, but government is actually promoting these methods because এটা হলে population burden অনেক কমবে, আর surgery is very easy and very cheap. So these are the two last surgical methods, basically vasectomy আর vasectomy আর টিউবেক্টমি, সরি মেয়েদেরটাকে বলে হচ্ছে টিউবেক্টমি, ছেলেদেরটাকে vasectomy বলে, মেয়েদেরটাকে টিউবেক্টমি. vasectomy and tubectomy are the two methods যেটা ইউজ করা. vasectomy ছেলেদের ভাস ডিফারেন্স কাটা হয়েছে vasectomy, আর মেয়েদেরকে fallopian tube কাটা হয়েছে tubectomy. These are the two methods of sterilization mainly. আর যেটা আছে যে আমাদের reproductive methods টা আমরা দেখলাম, methods of contraception টা আমরা দেখলাম, but we should always remember that it should be used only after consultation. মানে NCERT লেখা আছে it should be done after consultation, and it is not a necessity, মানে to maintenance of regular reproductive health, this is not an absolute necessity for maintaining of reproductive health, as it interferes with our physiological process, which indeed results in সাইড এফেক্টস, যেটা আমরা আগেই দেখতে পেলাম সাইড এফেক্টস হয়. এটাতে সাইড এফেক্টস ইজ ভেরি লো বিকজ এটা সার্জারি কজ সাইড এফেক্টস আর লো. সাইড এফেক্ট ইজ নন রিভার্সিবল, বাট যেহেতু আমরা বডি ফিজিওলজির সাথে হ্যাম্পার করছি, তো অবভিয়াসলি সাইড এফেক্টস আর দেয়া, তো ইট শুড বি ইউজ ভেরি কশিয়াসলি অ্যান্ড রেসপন্সিভলি ইউজ করা হয় এটা. সো মোরলেস আমাদের ডিসকাশন আজকে মোরলেস শেষ, কিন্তু এবার চলো এমসিকিউজ করা যাক. এই টপিকের উপর প্রিভিয়াস ইয়ারে কি হাইল এমসিকিউজ এসছে, এমসিকিউজ বেশি মানে আসবে, বাট ইট উড বি উইদিন দ্য বাউন্ডারিজ ওনলি. এটা খুব বাইরে থেকে এমসিকিউ আসে না, নিটের যে বাইরে থেকে দিয়ে দেবে এটা, ইট উইল বি এমসিকিউজ, অল দ্য এমসিকিউজ উইল আইদার বি ইন দ্য বেরিয়ার মেথড, ন্যাচারাল মেথডস, আর বেরিয়ার মেথডের মধ্যে আসবে, বা ওরাল কনসেপ্ট পিলের মধ্যে আসবে, বা আইউডির মধ্যে আসবে, ইমপ্লান্টস আর ইনজেক্টেবল তো একটা অপশনসে আছে, কি জিনিস সেটা জানতে হবে, বেশি ডিটেলসে জানার দরকার নেই. আর এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ কনসেপ্টটা আসতে পারে. আর সাহেলি যেটা বললাম সেটা খুব মনে রাখতে হবে, বিকজ ওটা খুব নিজের টার্ম দিয়ে সাহেলিটাকে ইভেন ইটালিক্সে লেখা আছে এনসিইআরটি তে, ইটস আ ভেরি হাইল্ড পার্ট, অ্যান্ড অবভিয়াসলি ওটা মনে রাখতে হবে. আর অবভিয়াসলি সার্জিক্যাল মেথডস অফ ভাসেক্টমি এন্ড টিউবেক্টমি তোমাদের বুঝতে হবে, এটাকে কোন মেথড কিভাবে অ্যাকশন করছে সেটা আমাদের বুঝতে হবে, তাহলে অটোমেটিক্যালি আমাদের মনে থেকে যাবে. ডাইরেক্ট এটা মাগ আপ করার ব্যাপার না, তোমাকে বুঝতে হবে কোন মেথডটা কি. আর এক্সাম্পলস আর ভেরি ফিউ এক্সাম্পলস আর গিভেন, ইট ইজ ভেরি ইজি টু, মানে খুব সহজেই বোঝা যাবে এক্সাম্পল যেগুলো দেওয়া আছে সেটা দিয়ে. তো এবার চলো এমসিকিউজ গুলো আমরা সলভ করি. তো চলো আমরা এখন এমসিকিউ গুলো করে নিই. প্রথম কোয়েশ্চেন হচ্ছে, which of the following statements are correct? Reproductive health refers to total well-being in all aspects of reproduction. It is true. Amniocentesis is legally banned for sex determination is true. Saheli, যেটা একটু আগে আমি পড়লাম, সাহেলিটা is a new oral contraceptive for females, obviously females এর জন্য, developed in collaboration with IMCR. না, এটা true না, এটা CDRI Lucknow, CDRI Lucknow সাথে ডেভেলপ হয়েছে, বিকজ IMCR না, দেখো এটা খুব ভালো করে দিয়েছে, ICMR এর সাথে দিয়েছে, লোকে ভাববে ICMR করেছে, বাট অ্যাকচুয়ালি সেটা ট্রু না, এটা CDRI এর সাথে দিয়েছে. আর amniocentesis is used for determining genetic disorder and survivability of fetus, এটা ট্রু. তাহলে A, B আর D ট্রু, তাহলে হচ্ছে অপশন A. আর ম্যাচিং আছে এখানে. ফার্স্টে আমি তোমার বলেছি নন মেডিকেল আইওডি কি আছে, একটু আগে বলেছি, সেটা হচ্ছে লিপেজ লুপ, মানে এ হচ্ছে 3. তাহলে কপার কন্টেইনিং হচ্ছে মাল্টিলোড 375, পুরো আমি বলেইছিলাম যে এখানে আসে হচ্ছে পুরো নিটের থেকে B1. হরমোন রিডিং LNG 20, লিভোনোগ্যাস্ট্রল 20, তো 4. আর ডি হচ্ছে অবভিয়াসলি ভল্টস হচ্ছে রাবার ব্যারিয়ার 2. এটা পুরো এনসিইআরটি লাইন, পুরো সবকটা এক্সাম্পলও এনসিইআরটি থেকে. তো আনসারে হচ্ছে A3 B1, A3 দুটো A3 আছে, দুটো B, এখানে B1 একটা, মানে আগে জাস্ট তুমি যদি সবকটা নাও জানো, দুটোও জানো, সাপোজ কেউ বিটা এটা জানে আর বিটা জানে, কপার জানে আর নন মেডিকেল জানে, তো এখানে অপশনেই দেখা যাচ্ছে A3 আছে, তো A3 মার্ক করবে, B1 B4 সে জানে কপারটা মাল্টি লোড, বাকি দুটোর মধ্যে ডাউট আছে. তো অবভিয়াসলি আপনার মাঝে মাঝে অপশনস দেখেও আমরা আনসার বুঝতে পারি. আমরা যে চারটে
নাও জানি, অপশন এমন ভাবে থাকে আমরা নিজের যে আনসার জানি তাহলে অটোমেটিক বেরিয়ে যেতে পারি। এটা লাকের ব্যাপার, অনেকটা কোনটা জানো বা না, সবকটাই জানা উচিত। সাপোজ তুমি জানো না, তখন তুমি দুটো দেখলে এই তো B1 আর B4, তো B তো 4 না, B তো LNG20 না, B তো মাল্টিলোড 375, তো আমি বিটা এটা করবো না, আমি এটাই মার্ক করে দিই, আর বাকিগুলো তো আমি জানিই হবে না। এখানে দুটো স্টেটমেন্ট দিচ্ছে, অ্যাসার্শন রিজনিং, এটা নিটে আগে খুব এমসে আগে খুব আসতো। Given below two statements, one is level assertion, another is reason. The first কি আছে, amino synthesis for sex determination is one of the strategies of RCH program. এটা আমরা জানি false। একটু আগে আমরা বললাম legally banned in India, তাহলে one of the strategies কি করে হতে পারে যেটা legally banned হয়। RCH এর তো স্ট্র্যাটেজি না, because it legally তো banned, এটা তাহলে one of the strategies হবে না। রিজন কি দিয়েছে, ban on amino synthesis checks increasing menace on female, এটা চেক করে, মানে ফিমেল ফিটিসাইজটাকে প্রিভেন্ট করে। অবভিয়াসলি তুমি যে সেক্স ডিটারমিনেশন আগে না করো, তুমি জানবে না মেয়েরা ছেলে হচ্ছে, তো ফিমেল ফিটিসাইজ প্রিভেন্ট করবে। তো রিজনটা ট্রু বাট অ্যাসার্শন ফলস, এরকম কোনো অপশন, হ্যাঁ ফার্স্ট অপশনই আছে, অ্যাসার্শন ফলস, রিজন ট্রু, তাহলে আনসার এ। থার্ড হচ্ছে সেই ম্যাচিং খুব আসে এখান থেকে, বিকজ এক্সাম্পলগুলো পুরো ম্যারো থেকে আসবে, তো ম্যাচিং তো আসবেই, এটা খুব হাই ইল্ড ম্যাচিং আসার চান্সেস ইজ ভেরি হাই। তো ভ্যাসেক্টমি কি সার্জিক্যাল মেথড, তাহলে এ হবে 3। তাহলে কয়টাস ইন্টারপ্টাস আমি আগেই বলেছি হচ্ছে ন্যাচারাল মেথড B4। সার্ভাইকাল ক্যাপস হচ্ছে ওরাল আছে, বেরিয়ার আছে, অবভিয়াসলি বেরিয়ারটাই আমরা জানি, সার্ভাইকাল ক্যাপস বেরিয়ার 2, আর সাহেলি তো ওরাল আমরা জানি 1। তো A3 B4, A3 দুটো দিয়েছে, B1 আর B4, তো অবভিয়াসলি B4 C2 আর D1, অপশন সি এটা। Which of the following is not a intrauterine devices? আমরা প্রথমে কি জানি, সবচেয়ে কমন কোনটা, মাল্টিলোড 375 ইন্ট্রাইউটেরাইন, লিপেজ গ্লুব ইন্ট্রাইউটেরাইন। এবার হচ্ছে এ আর বি এর মধ্যে, এ আর ডি এর মধ্যে লোকের ঝামেলা হবে কোনটা, প্রোজেস্টোজেন না প্রোজেস্টাসার্ট। একটু আগে আমি বলছি যে এমসিকিউ এ মানে এক্সাম্পল মনে রাখতেই হবে, তো অবভিয়াসলি প্রোজেস্টোজেন আছে, প্রোজেস্টাসার্ট আছে, তো প্রোজেস্টাসার্টটা হচ্ছে তোমার না মানে বেসিক্যালি প্রোজেস্টাসার্টটা হচ্ছে তোমার আইইউডি, প্রোজেস্টাসার্ট হচ্ছে তোমার আইইউডি, তাহলে কোনটা আইইউডি না, आंसर হবে प्रोजेस्ट्रोजन। प्रोजेस्ट्रोजन ओरली यूज होता है, इम्प्लांट से यूज है, इंजेक्टेबल से यूज है प्रोजेस्ट्रोजन और प्रोजेस्ट्रोजन एस्ट्रोजन कॉम्बिनेशन। IUDs are small objects made up of plastic or copper that are inserted in the uterine cavity. Which of the following statements are correct about IUD? IUD decreases না, decreases circulation of sperm within the uterus, decrease তো করে না, increase করে। এই লোকে phagocytosis দেখে মেরে দেবে, কিন্তু decrease ওয়ার্ডটা লেখা আছে। The released copper ion suppress করে sperm motility, এটা ট্রু আমরা জানি। IUD do not make the cervix hostile to the sperm, correct বলেছে, IUD does not make the cervix hostile to the sperms, কিন্তু এটা করে বেসিক্যালি হরমোনাল আইউডিস করতে পারে এই জিনিসটা, সার্ভিক হস্টাইল, মানে আইউডিস কোন আইউডি মেনশন করেনি, কিন্তু হরমোনাল আইউডিস একটা পার্ট অফ আইউডি, তো সেটাও করতে পারে হস্টাইল, ডাজ হবে, ডু নট লেখা আছে, ডু হবে এটা। তো আইউডি সাপ্রেসেস দ্য ফার্টিলাইজেশন ক্যাপাসিটি অফ স্পার্ম, এটা আগেই বলেছি, হ্যাঁ এটা এক্সাম্পল, পুরো ম্যারো লাইন সবকটা পুরো পুরো এনসিআরটি লাইন, সবকটা পুরো এনসিআরটি লাইন, এই পুরোটাই হচ্ছে এনসিআরটি লাইন পুরো। আর IUDs require surgical intervention for the insertion in the uterine cavity, এটাও false, because ডক্টররা ইনসার্ট করে ঠিকই, বাট কোনো সার্জারি না, ডাইরেক্ট ভাজাইনা দিয়ে ইউটেরাইন ক্যাভিটিতে ইনসার্ট হয়। তো কোনটা ঠিক, বি আর ডিটা ঠিক হয়েছে, তো বি আর ডি। Match list 1 with list 2 with the methods of contraception and the respective action. Diaphragms কি করে, ডায়াফ্রাম করে হচ্ছে blocks the entry of the sperm, ব্যারিয়ার যেহেতু, তাই জন্য A4। কন্ট্রাসেপটিভ পিলস হচ্ছে ইনহিবিট ওভিউলেশন, ইমপ্লান্টেশন, ইনক্রিজ ফ্যাগোসাইটোসিস, সাইকেল, ইনহিবিট ওভিউলেশন ফিল্ড, এটা আমরা জানি। তাহলে বি হচ্ছে তোমার 2, সি হচ্ছে ইন্টারইউটেরাইন ডিভাইসেস ফ্যাগোসাইটোসিস, একটু আগেই পড়লাম, সি B1 C2, আর ডি হচ্ছে সাইকেল অফ ওভিউলেশন ফলোইং পার্টিশন রিকভার দ্য সার্ভিক্স। আর সাইকেল অ্যান্ড ওভিউলেশন না, এই এটা হচ্ছে 4 এটা 4 এটা হচ্ছে 4 এটা হচ্ছে এই অবধি, 3 হচ্ছে এইটুকু, সাইকেল অফ ওভিউলেশন
and for following partition এটা হচ্ছে lactational, D হচ্ছে 3, তো A4 দুটো আছে, B1 ও এখানে দুটো দিয়েছে, তোমার দুটো জানতেই হবে, C2 D3 obviously C2 D3, এখানে যদি C আর D এর মধ্যে ডিফারেন্সিয়েট করে C হচ্ছে 2 আর D হচ্ছে 3। progesterone alone in combination with estrogen can be used as a concentrated form of, এখানে আমরা জানি পিলসও ইউজ হয়, ইনজেকশন ইউজ হয়, ইমপ্লান্টস ইউজ হয়, আমি একটু আগে তোমায় বলেছি এটা কি হবে, এই তিনটেতেই আমরা ইউজ করতে পারি হচ্ছে পিলস, ইনজেকশন আর ইমপ্লান্টস। Which of the following is a correct statement? Iodine inserted need not to be replaced করা হয় every 5 to 10 years এর tenure, are generally inserted by the user herself, না doctor or trained nurse, increases phagocytosis, yes, increases phagocytosis of the sperms। which of the following contraceptive do role of hormone কোনটাতে আছে, হরমোন কোনটা, ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া হরমোনের জন্য হয়, প্রোল্যাকটিন হাই যেহেতু তাই জন্য ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া হয়। পিলস হচ্ছে, পিলস আমরা কাকে দিই, পিলস একটা হরমোন কন্টেনিংই তো পিলস, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো হরমোনের ইনভলভমেন্ট, আর এমার্জেন্সি কন্ট্রাসেপটিভও আমরা হরমোনকে ইনভলভ করি যে পিলস হাই ডোজে দিয়ে, তো এটাই হবে এ। ফাংশন অফ কপার আয়ন্স আমরা জানি হচ্ছে সাপ্রেস স্পার্ম মোটিলিটি এন্ড ফার্টিলাইজেশন, হ্যাঁ এটাই ট্রু। কপার আয়ন্সের কাজ কি, স্পার্ম মোটিলিটি প্রিভেন্ট করে, ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ সাম, এটা না ইউটেরাস না, এটা গ্যামেটোজেনেসিস না, ইউটেরাস না, ওভিলেশন না, ওগুলো হরমোনাল করে, বেসিক্যালি কন্ট্রাসেপটিভ পিলস করতে পারে, আইইডিস হরমোনাল আইইডিস করতে পারে, ইমপ্লান্টেশন প্রিভেন্ট করতে পারে। আর ইনকারেক্ট বলেছে, কারেক্ট না ইনকারেক্ট, আগে দেখতে হবে কি বলেছে। ইনকারেক্ট চেয়েছে ভ্যাসেক্টমি, no sperm in the seminal fluid obviously, no sperm in the epididymis, না wrong, epididymis হচ্ছে টেস্টিসের উপরে এপিডিডাইমিস থাকে সেখান থেকে যায়, এইটা হচ্ছে এপিডিডাইমিস, কাটটা এখানে করা হয়, তো এখান থেকে স্পার্মস এপিডিডাইমিসে থাকবেই, স্পার্মস এই এক্সটার্নাল ফ্লুইডে সেমিনাল ফ্লুইডের মধ্যে থাকবে না, বাট যেহেতু টেস্টিস এখানে আছে, টেস্টিসের উপরেই এপিডিডাইমিস, কাট তো এখানে করা হচ্ছে, ভাস ডিফারেন্স, ডিফারেন্সে করা হচ্ছে, তাই জন্য এটাই হচ্ছে রাইট আনসার। বস মোরলেস আগের কোয়েশ্চেনটাও দেখে নি, হ্যাঁ তো মোরলেস আমাদের এমসিকিউ এই টপিক যেখানে পড়ালাম সেখান থেকে এমসিকিউ হয়ে গেছে, তো আজকের মতো এখানেই শেষ, নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।